দেখো তোমরা কিভাবে প্রত্যেক আমাদের গ্রুপে জয়েন করবে। দেখো গ্রুপে জয়েন করার আগে যারা যারা চাইছো যে আমরা আপডেট পেতে চাই, স্যার আমরা ফ্রিতে ক্লাস পেতে চাই, স্যার আমরা কাউন্সিলিং রিলেটেড হেল্প পেতে চাই, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। দেখো সাবস্ক্রাইব বাটনটা রয়েছে তোমার সামনেই, তো এখানে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করবে এবং প্রেস করার পরে তো এটা কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাবে। এবং দেখো সাবস্ক্রাইব করার পর অনেকে বেলটা অল করো না, অল না করলে কিন্তু কোনো নোটিফিকেশন আসবে না, তাই জন্য একবার বেলটাই টাচ করে এই অলটাকে টাচ করে নেবে, ঠিক আছে? অলটা টাচ করে নিলে তাহলেই হয়ে গেল। ভিডিওটা লাইক করে দিও। এরপর দেখো নিচে কমেন্ট বক্স, এই যে কমেন্ট বক্সটা রয়েছে এই কমেন্ট বক্সটা কমেন্টসে টাচ করবে, ঠিক আছে? কমেন্টস লেখাটাই টাচ করার সঙ্গে সঙ্গে দেখো একটা লিঙ্ক কিন্তু চলে আসবে। দেখো লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপে জয়েন করবে। দেখো ফলো রাখো, এই যে এখানে টাচ করো, এই লিঙ্কটাই টাচ করো এবং যখনই টাচ করবে পরবর্তী একটা পেজ ওপেন হবে, ঠিক আছে? পেজটা ওপেন হওয়ার পর দেখো হোয়াটসঅ্যাপ বলে অপশন আসছে, জাস্ট তুমি এখানে হোয়াটসঅ্যাপে টাচ করবে। দেখো দিয়ে হোয়াটসঅ্যাপে টাচ করার সঙ্গে সঙ্গে দেখবে জয়েন চ্যাট বলে অপশন চলে আসবে এবং তোমার সামনে চলে আসবে নার্সিং অফিসিয়াল গ্রুপ 2026-1 বাই এস ঘোষ। এই গ্রুপে আমরা 2025-এর কাউন্সিলিং রিলেটেড থেকে শুরু করে 2026-এ টোটালি কীভাবে এগিয়ে যাবে সমস্ত পথ কিন্তু এই গ্রুপের মধ্যে ফ্রিতে গাইডেন্স আমরা করে থাকি। এরকম গ্রুপ গোটা ইউটিউবে কেউ কিন্তু এখন অবধি ওপেন করেনি, আমরা তোমাদেরকে হেল্প করার জন্য এই গ্রুপটা ওপেন করেছি। দেখবে গ্রুপের ডিপিটা কিন্তু এই ইমেজটা দেওয়া রয়েছে এবং নার্সিং অফিসিয়াল গ্রুপ 2026-1 বাই এস ঘোষ এটা লেখা আছে। সামান্য ভুল তোমার 5 থেকে 10 নাম্বার মাইনাস করে দিতে পারে এবং তুমি একটা সিট পাবার যোগ্য ক্যান্ডিডেট হয়েও এবছর কিন্তু সিট নাও পেতে পারো। এই ভুলটা তোমার না, এই ভুলটা কিন্তু পুরোটা বোর্ডের। কিভাবে আমরা চ্যালেঞ্জটা করছি দেখো, আমি বললাম একের দাগেরটা আমি ধরো এখানে দেওয়া আছে কি বি নম্বর দেওয়া আছে, এটা হচ্ছে রেসপন্সে দেওয়া আছে বি, কিন্তু আমি রিয়াল ওএমআর অর্থাৎ আমার রিয়াল ওএমআরে আমি দেখবো আমার কি করা আছে। দেখা গেল যে রিয়াল ওএমআর তুমি সি করেছো, অর্থাৎ তুমি যেই ওএমআরটা দেখছো আপাতত আমি দেখলাম এখানে আমার বি নেই, আমি সাপোজ এখানে সিটা করে এসেছি, তো আমি কি করবো? প্রত্যেককে আবারও ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বাই এস ঘোষ চ্যানেলের পক্ষ থেকে। 2025 সালের ওএমআর রেসপন্স কিন্তু আগামীকাল পাবলিশড হয়েছে। এই ওএমআর রেসপন্স পাবলিশড হলেও ছাত্রছাত্রীদের মধ্যে এখনও অসন্তোষ তুঙ্গে, কারণ অনেক ছাত্রছাত্রী এই ওএমআর নিয়ে সন্তুষ্ট নয়। কারণটা কি? কারো কারো ওএমআরের মধ্যে অ্যান্সার করে আসার সত্ত্বেও অ্যান্সার দেখাচ্ছে না, কারো কারো ওএমআর রেসপন্সের সঙ্গে হুবহু ওএমআরের যে রিয়াল কপি সেটা মিলছে না। এরকম বহু ভুলভ্রান্তি কিন্তু দেখা গিয়েছে। দেখো এটা যদি 1 থেকে 2 জনের হতো আমরা মেনে নিতাম, কিন্তু আমার চোখে দেখা প্রায় 5 থেকে 6 জন ক্যান্ডিডেটের এরকম ভুল কিন্তু দেখা গিয়েছে। তাহলে প্রশ্ন উঠছে এর পিছনে কোনো বড়সড় দুর্নীতি লুকিয়ে আছে নাকি এটা কোনো প্রকার টেকনিক্যাল প্রবলেম? তো পুরোটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তার আগে প্রত্যেককে বলবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে কিভাবে। কমেন্ট বক্সের প্রথমে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে দেখো লেখা আছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে এখানে জয়েন করেছো, এখানে সমস্ত আপডেট পেয়ে যাবে। টোটালি ফ্রি গ্রুপ, তোমাদের জন্য প্রচণ্ড হেল্পফুল, এরকম গ্রুপ কিন্তু তোমরা কোথাও পাবে না, ঠিক আছে? এবার প্রত্যেককে বলবো যারা যারা 2025 সালে কাউন্সিলিং করাতে চাইছো, যারা চাইছো আমার একটা গভর্নমেন্ট কলেজ দরকার রয়েছে, কাউন্সিলিংয়ে বসবো কি এই মুহূর্তে বসাটা আমাদের উচিত না, কারণ কাউন্সিলিং করানোরা কিন্তু এমডি হয় না, ঠিক আছে? কাউন্সিলিং করাতে গেলে বোর্ডকে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে, 100-200 টাকা না, কটকটে 500 টাকার নোট, ঠিক আছে? 500 টাকা কিন্তু তোমাকে দিতে হবে। 500 টাকা দেওয়ার পরেই তুমি কিন্তু বসতে পারবে কাউন্সিলিংয়েতে, ঠিক আছে? তো তাই জন্য প্রত্যেকের কাছে বলবো যে তোমরা আগামীকাল ওএমআর রেসপন্সটা মিলিয়েছো, মেলাবার পরে কার কত মার্কস এসেছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তুমি 30 পাও, 40 পাও, 50 পাও, 60 পাও, 70 পাও, যাই মার্কসই পেয়ে থাকো না কেন আমাকে কিন্তু কমেন্ট বক্সের মধ্যে একটু জানিয়ে যাবে। তুমি যা পেয়েছো 50, 60, 65, 70 যেই মার্কসই পেয়েছো সেটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আমি বলে দেবো যে তোমার কাউন্সিলিংয়ে বসা উচিত কি উচিত না। সঙ্গে কিন্তু অবশ্যই প্রত্যেকের কাস্ট জানিয়ে যাবে যে তুমি এসসি কাস্ট, তুমি ওবিসি এ, তুমি ওবিসি বি, তুমি জেনারেল, তুমি এএনএম করতে চাইছো নাকি জিএনএম করতে চাও, এটা তো অবশ্যই তোমাকে জানাতে হবে, নাহলে আমি কোনোদিনই বলতে পারবো না যে তোমার কাউন্সিলিংয়ে বসা উচিত কিনা। আমি চাই না কোনো 500 টাকা নষ্ট হোক, এই 500 টাকা দিয়ে অন্য কিছু কাজে লাগাবে, খাতা কিনবে, বই কিনবে, পরের বছরের জন্য প্রিপারেশন নেবে, কোচিং নেবে, বাট এখানে বোর্ডকে দিয়ে তোমার কিছু লাভ নেই। তুমি এমনিতেও এই কম মার্কসে চান্স পাবে না। আমি তাই জন্য বলছি অবশ্যই জানিয়ে যাও প্রত্যেকের মার্কসটা কমেন্ট বক্সের মাধ্যমে। তো চলো আমরা পুরো প্রসেসটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকে ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবে, আর অবশ্যই একটা করে লাইক কিন্তু করবে, প্রত্যেকে একটা করে লাইক কিন্তু করে যাবে, কারণ অনেক কষ্ট করে এই ভিডিওটা আমি আজকে বানিয়েছি। এই ভিডিও ইউটিউবে এখন অবধি কেউ দেয়নি এবং ভিডিওটা প্রত্যেকের দেখা উচিত। দেখো তোমার সঙ্গে যদি এই ভুল হয়ে থাকে তোমার অনায়াসে 5 থেকে 6 নম্বর কমে যেতে পারে। তো সেক্ষেত্রে তুমি একটা যোগ্য প্রার্থী হয়েও কিন্তু কলেজ পাবে না। কতটা খারাপ লাগে বলো তো? বোর্ডের এই সামান্য ভুল, শুধু একটা ছোটোখাটো ভুল না, এই একটা ছোটোখাটো ভুলই তোমার জীবনে একটা বড় প্রবলেম সৃষ্টি করতে পারে। দেখো এটা নিয়ে আমি আগেও বোর্ডের কাছে দাবি রেখেছি, কিন্তু বোর্ড কোনোভাবেই এটা নিয়ে কোনো কিছু করেনি। তাই প্রত্যেকগুলো ভিডিওটা শেয়ার করো যাতে ভিডিওটা ভাইরাল হয় এবং অনেকে জানতে পারে, তবেই কিন্তু বোর্ডের চোখে এটা পৌঁছাবে।
যারা যারা এখন অবধি রেজাল্ট চেক করতে পারোনি, অর্থাৎ ওএমআর রেসপন্সের রেজাল্টটা যারা যারা এখন অবধি চেক করতে পারোনি, তারা কিভাবে ওএমআর রেসপন্সটা চেক করবে। ফার্স্ট দেখো আমরা চলে এসেছি WBJEEর ANMGNM-এর অফিসিয়াল ওয়েবসাইট, এবং আসার পর ভালো করে বুঝে নাও, নিচের দিকে দেখবে লেখা আছে ওএমআর রেকর্ড রেসপন্স ভিউ চ্যালেঞ্জ ANMGNM 2025। জাস্ট এখানে টাচ করে দাও, এবং টাচ করার পরে দেখবে ওকে আছে, ওকেতে টাচ করবে। এবং পরবর্তীতে কি করবে না, তোমরা নিচের দিকে চলে আসবে, নিচের দিকে আসার পর অ্যাপ্লিকেশন নাম্বার, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রত্যেকে বসিয়ে দেবে, এবং দেখো পাসওয়ার্ডের ঘরে পাসওয়ার্ড বসিয়ে দেবে, সিকিউরিটি পিনের ঘরে সিকিউরিটি পিন বসিয়ে দেবে, অর্থাৎ এটা দেখে দেখে সিকিউরিটি পিনটা এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, বসিয়ে দেওয়ার পরে দেখো অলরেডি আমি কিন্তু সমস্ত স্টেপগুলো কমপ্লিট করে নিয়েছি। এরপর আমি কি করবো, সাইন ইনে ক্লিক করবো, এবং সাইন ইনে ক্লিক করার পর দেখো সেন্ড ওটিপি অন বলে একটা অপশন আসবে, তোমরা সেখান থেকে টাচ করবে, সেন্ড ওটিপির উপর টাচ করার পর রেজিস্টার মোবাইল নাম্বারে টাচ করবে, তারপর দেখো সেন্ড ওটিপিতে টাচ করবে। সেন্ড ওটিপিতে টাচ করার সাথে সাথে মোবাইলে একটা ওটিপি চলে আসবে, এবং যখনই ওটিপিটা এখান থেকে আসছে তোমরা একটু ওয়েট করবে, যদি ওটিপি আসতে লেটে একটু ওয়েট করবে, দেখো ওটিপি কিন্তু কিছুক্ষণের মধ্যে চলে আসবে। অলরেডি আমার মোবাইলের মেসেজে যে ওটিপিটা এসেছিলো সেই ওটিপিটাকে আমি বসিয়ে নিলাম। এরপর দেখো নিচের দিকে আছে লগ ইনে একটু টাচ করে নেবে। লগ ইনে টাচ করার সাথে সাথে তোমার সামনে এই পেজটা ওপেন হবে, এবং এই পেজটাতে একটু নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসার পর দেখো এদিকে ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্স বলে একটা অপশন কিন্তু শো করছে। তুমি জাস্ট ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্স এখানটায় টাচ করে ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্সে টাচ করার সাথে সাথে তোমার এই পেজটা ওপেন হচ্ছে, এবং এই পেজেতে দেখো টোটাল কিন্তু দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স, ভিউ ওএমআর ক্লেম অ্যান্ড রেকর্ড রেসপন্স। তোমরা দুটো পার্ট এখান থেকে দেখতে পাচ্ছ, তোমরা যে কোনো একটা পার্টে ফার্স্ট ক্লিক করো। ফার্স্ট আমি এখানে ভিউ ওএমআর ক্লেম রেকর্ড রেসপন্স এখানটা আমি টাচ করছি। ঠিক আছে, টাচ করার পরেতে পরবর্তী পেজটা ওপেন হচ্ছে। তোমরা জাস্ট এখান থেকে টেস্ট সাবজেক্টে টাচ করবে, এবং টেস্ট সাবজেক্টে টাচ করার পরে ANMGNM-এ টাচ করবে। এখান থেকে ANMGNM সিলেক্ট হলে নিচে দেখো টেস্ট পারফেক্ট এখানে টাচ করবে। করার পর দেখো এই যে সংখ্যাটা আসছে এটা হচ্ছে তোমার রোল নাম্বার, তুমি জাস্ট এই ঘরটাই টাচ করবে। ঠিক যখনই তুমি এই ঘরটাতে টাচ করলে দেখো তোমার সামনে কিন্তু তোমার ওএমআরটা চলে এসছে, তুমি নিজের আসল ওএমআরটা দেখতে পাবে। জাস্ট এটাকে একটা স্ক্রিনশট তুলে নেবে, এবং স্ক্রিনশটটাকে গ্যালারিতে কিন্তু সেভ রাখবে। কেন সেভ রাখবে সেটা আমি পরে বলছি, জাস্ট এটার একটা স্ক্রিনশট তোমরা প্রত্যেকে তুলে নিয়ে গ্যালারিতে সেভ করে রাখবে। আবার আমরা দেখো যেই পেজে ছিলাম সেই পেজকেই ফিরে এলাম। আমরা আগে ক্লিক করেছিলাম ভিউ ওএমআর ক্লেম রেকর্ড রেসপন্স, ওখান থেকে আমরা ওএমআরটা দেখতে পেলাম। এরপর আমরা চেক করব ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স, অর্থাৎ আমরা এখন এই সেকেন্ড ঘরতে টিক করবো, অর্থাৎ এই ঘরটাতে এখন আমরা টাচ করব, এবং টাচ করার পর কি দেখায় সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে টাচ করার সাথে সাথে পরবর্তীতে আবার একটা নতুন পেজ ওপেন হচ্ছে। এখান থেকে টেস্ট সাবজেক্টে ক্লিক করে আমি ANMGNM-টা আবার টাচ করে নেব, এবং নিচের দিকে যে ঘরটা রয়েছে সেখানেতে আমি আবার কি করব না, এখানে টাচ করবো, অর্থাৎ আমার রোল নাম্বারটা শো করছে, আমি সেই রোল নাম্বারে আবার টাচ করে নেব। ঠিক পরবর্তীতে দেখো আমাদের কাছে এই ইন্টারফেসটা ওপেন হবে, অর্থাৎ তোমার এখানেতে 1 নম্বর প্রশ্নের উত্তর তুমি কি করেছো এটা হচ্ছে রেসপন্স এসছে, 2 নম্বরটা দেখো তুমি যেটা করেছো সেটা রেসপন্স, 3 নম্বর তুমি যা অ্যান্সার ওএমআরতে করেছো সেটা, অর্থাৎ তুমি পরীক্ষার যে ওএমআরটা এখন একটু আগে দেখালাম সেই ওএমআরটার সঙ্গে এই রেসপন্সগুলো মিলছে কিনা মিলিয়ে একটু দেখে নেবে। দেখো এবছর কি ঘটনা ঘটেছে, অনেকের কিন্তু এগুলো মিলছে না, সেটা 2025 সালেও ঘটেছিল, 2024 সালে অর্থাৎ বিগত বছরেও ঘটেছিল, আবার এবছরও সেম হয়েছে, বাট সেটা নিয়ে আমি পরে আলোচনা করছি। বাট তার আগে তোমরা এখানটা একটু ভালো করে বুঝে নাও যে এই যে বি নম্বর এ নম্বর এগুলো কিন্তু প্রত্যেকটা যদি তুমি অলরেডি ওএমআরতে দাগিয়ে এসছো সেগুলির অ্যান্সার এখানে দেওয়া আছে। এবার প্রত্যেককে মনে রাখতে হবে এটা হচ্ছে তোমাদের ফাইনাল। টোটাল দেখে নাও যে 100টা রয়েছে কিনা, টোটাল দেখে নাও 100টা রয়েছে কিনা, এখান থেকে দেখে নেবে। এবার যেগুলো দেখো ডটের লাইন করা আছে, বাট এই যে এগুলো ফাঁকা, অর্থাৎ এগুলো কিন্তু অ্যান্সার করে আসোনি, এগুলো অ্যান্সার তুমি করে আসোনি বলেই কিন্তু তোমার এরকম দেখাচ্ছে। এরপর তুমি টোটাল দেখে নেবে যে 100টা আমি এখানেতে অ্যান্সার করেছে কিনা, তো 100টা দেখো এখানে শো করছে। ঠিক আছে, তো এগুলো একটু ভালো করে চেক করে নেবে। ঠিক আছে, যদি তুমি দুটো অ্যান্সার করে থাকো তাহলে দেখতে পাচ্ছ এখানে দুটোই দেখাবে। ঠিক আছে, এবার যদি এখানে কোনো ভুল হয় সেটা আমি পরবর্তীতে বলছি কী করতে হবে না করতে হবে, জাস্ট দেখে নেবে যে এটা আমাদের, আর পারলে এটার একটা স্ক্রিনশট তোমরা পুরোটার 100টা তুলে নেবে। ঠিক আছে, এই যে এভাবে তোমরা কী করবে, স্ক্রল করে করে এখান থেকে তোমরা টোটাল 100টাকে স্ক্রিনশট করে নিয়ে গ্যালারিতে সেভ রাখবে। কেন রাখবে সেটা আমি পরের স্টেপেতেই বলছি। এবার আমাদের একটি গুরুত্বপূর্ণ কাজ, এখানটাই হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বা ভাইটাল জায়গা, যেটা অনেকেরই ভুল হয়ে থাকে, এবং এটার জন্য তোমাদের মার্কস কিন্তু কারো 5 নাম্বারও কমতে পারে, কারো 4 নাম্বারও কমতে পারে, কারো 10 নাম্বার অবধি মার্কস কিন্তু কমে যেতে পারে। তো কি বলছি একটু ভালো করে শুনে নাও। দেখো এখানেতে টোটালি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা হচ্ছে ওএমআর শিটটার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার লিস্টের শিটটা। দেখো আমরা কয়েকটা মিলিয়ে দেখি। দেখো ওএমআর রেসপন্স
এটা দেখেই কিন্তু রেজাল্ট আসবে। এটার ভ্যালু কিন্তু আমাদের কাছে আর নেই, অর্থাৎ এই ওএমআরটা কিন্তু এখন আর বোর্ড দেখবে না। তারা এখানে যেটা তুলে নিয়েছে, রেসপন্সে যেটা তুলে নিয়েছে সেটা থেকেই কিন্তু মার্কস ক্যালকুলেশন করবে এবং সেটাই হচ্ছে তোমার র্যাঙ্ক কার্ডে মার্কসটা রেজাল্টের দিন আসবে। ঠিক আছে, তো তোমার এখন কাজ কি, যে আমি যেই ওএমআরটা ফিল আপ করে আসছি সেই ওএমআরটার সঙ্গে আমি রেসপন্সটাকে একটু মিলিয়ে দেখে নেব। দেখো আমি ফার্স্ট দেখে নিচ্ছি এখানেতে এই ক্যান্ডিডেটের ক্ষেত্রে একের দাগের ক্যান্ডিডেটটা কিন্তু বিটাকে ঠিক করেছে, একের দাগের বি, রেসপন্সে কিন্তু একের দাগের বিটাই দেওয়া আছে। আচ্ছা, তারপর আমি দেখবো দুইয়ের দাগেরটা বি দেওয়া আছে কিনা। দেখো হ্যাঁ, দুইয়ের দাগেরটা কিন্তু রেসপন্সেতেও বি আছে এবং আমার যে রিয়েল ওএমআর সেখানেতেও কিন্তু বি দেওয়া আছে। তিনের দাগেরটা দেখবো আমার রেকর্ড রেসপন্সও এ দেওয়া আছে এবং এখানেও কিন্তু এ দেওয়া আছে। চারেরটা আমি দেখবো, চারেরটা আমার দেখো এখানেতে কিন্তু এ দেওয়া আছে এবং আমার রিয়াল ওএমআরেতেও কিন্তু এই দেওয়া আছে। পাঁচেরটা আমি চেক করব, দেখো রিয়াল ওএমআরেতে সি দেওয়া আছে এবং আমার রেসপন্সও দেখো পাঁচেরটা কিন্তু সি দেওয়া আছে। ছয়েরটা আমি এভাবে চেক করব যে আমার রেসপন্সে বি দেওয়া আছে, দেখো এখানেও কিন্তু বি দেওয়া আছে। সাতেরটা আমি চেক করব, এখানে আমার এ দেওয়া আছে, এখানে আমার দেখি কী দেওয়া আছে, না এই দেওয়া আছে। আটেরটা আমি ঠিক সেমভাবে চেক করব, আটেরটা আমার ডি দেওয়া আছে। আচ্ছা, রিয়াল ওএমআরেতেও কিন্তু ডি দেওয়া আছে। আচ্ছা, নয়েরটা আমি দেখে নিই, নয়েরটা হচ্ছে দেখা যাক আমার রিয়েল ওএমআরে কী আছে, না রিয়েল ওএমআরতে সি আছে, আবার এখানেও সি আছে। এবার অনেকের ক্ষেত্রে কি গড়মিলটা দেখা গিয়েছে আমি একটু বলি। ধরো তোমার এখানেতে অ্যান্সারটা দেওয়া আছে সি, ঠিক আছে, তোমার এখানেতে অ্যান্সারটা দেওয়া আছে সি, কিন্তু তুমি ওএমআরতে করে এসছো কি, না তুমি ওএমআরতে করে এসছো কিন্তু বি বা এ। ঠিক আছে, তা তোমাকে তখন কি করতে হবে, ধরো তোমার এখানেতে সি দেওয়া আছে, এখানে ধরো তোমার অ্যান্সারটা সি দেওয়া আছে, বাট তুমি ওএমআরতে কিন্তু এখানেতে বি করে এসছো। যদি এরকম ভুল কারো হয়ে থাকে তাহলে তারা এখন কি করবে, এরকম ধরো তোমার টোটাল 5টা দেখা গেল এরকম করেছে বোর্ড। দেখো এটা কিন্তু বোর্ডের মিস্টেক হয়ে থাকে, এই মিস্টেকগুলো তোমাদের কোনো ভুল না, কিন্তু তোমাকে দায়ভার নিতে হবে, তোমার নাম্বার কমে যাবে, তুমি সবার থেকে পিছিয়ে যাবে, তুমি চান্স পাবার হয়েও তুমি চান্স পাবে না, তুমি অযোগ্যের খাতায় পড়ে যাবে। এটা বোর্ডের ভুল। দেখো বোর্ডের ভুলগুলো কেন হয়ে থাকে প্রথমত বলি, যে পেজটা স্ক্যান হয়, অর্থাৎ এই যে ওএমআর শিট, এটা হচ্ছে রিয়েল ওএমআর শিট, এটাকে যখন স্ক্যান করে, স্ক্যান করার পরে এই আসল রেসপন্সটা বেরিয়ে আসে। তো যখন এটাকে স্ক্যান করছে তখন কী হয় বলতো, ওদের লাইট, অর্থাৎ যে লাইটটা দিয়ে স্ক্যান করে সেই লাইটটা এখানেতে কোনো জায়গায় বা বাবেল, এই যে 4টে বাবেল আছে এ বি সি ডি করে যে 4টে বাবেল আছে, এই বাবেলগুলোকে ঠিকমতো ক্যাচ করতে পারে না। তো তখন এরকম ভুলগুলো হয়ে যায়। এবার যার ব্যাড লাক তার ক্ষেত্রে এরকম ভুল দেখা যায়। আবার কখনো কখনো ওয়েবসাইট এররের জন্য ভুল হতে পারে। ঠিক আছে, বিভিন্ন প্রকার টেকনিক্যাল ইস্যুর জন্য এই ভুলগুলো হয়ে থাকে। এটার জন্য কিন্তু বোর্ডের দায়ী এবং বোর্ডই কিন্তু এই ভুলগুলো করে থাকে। বিগত বছরেও কিন্তু সেম ঘটনা হয়েছিল। ওএমআরতে ভুলের জন্য তোমাদের লাইফ নষ্ট হতে পারে, যেটার জন্য সারাটা বছর পরিশ্রম করলে, এত বছর খাটাখাটি করলে, সেটার পুরো যে দায়ভার সেটা কিন্তু বোর্ডের, কিন্তু পুরোভাবে তোমার ফিউচারটা নষ্ট হতে পারে। তাই জন্য প্রত্যেকে বলছি মিলিয়ে নিয়ে আজকে রাতের মধ্যেই চ্যালেঞ্জ করবে, কারণ আজকেই হচ্ছে তোমার শেষ দিন। ঠিক আছে, আজকেই কিন্তু চ্যালেঞ্জের শেষ দিন, রাত্রি 12টার আগে অবধি চ্যালেঞ্জ করা যাবে। তোমরা আজকে ভিডিওটা দেখার পর সন্ধ্যার মধ্যে কিন্তু চ্যালেঞ্জটাকে কমপ্লিট করে নেবে। এবার ধরো আমি যেটা বললাম ভালো করে বুঝে নাও। ধরো এখানে তুমি একের দাগের বি দেখাচ্ছে, কিন্তু তুমি অ্যাকচুয়ালি একের দাগের বিটা কিন্তু ওএমআরতে, অর্থাৎ রিয়াল ওএমআরতে তুমি কিন্তু বি করোনি, তুমি ধরো সাপোজ সি করে এসছো। ঠিক আছে, তুমি সাপোজ ধরো সি করে এসছো, তখন তুমি কী করবে, এরকম তুমি ধরো এটা করেছো, তারপর দেখা গেলো তুমি আটেরটাও সেম করেছো, আটেরটা ধরো তুমি সি করেছো, কিন্তু বোর্ড কি দেখাচ্ছে তোমাকে, ধরো এখানেতে ডি দেখালো। ঠিক আছে, সাপোজ তো তোমাকে এখানে কী দেখলো, আটেরটা হচ্ছে তোমাকে হয়তো বোর্ড দেখালো যে ডি করেছি, এরকম করেছি, ডি দেখাচ্ছে। তাহলে তুমি কী করবে, এই যে একেরটা তোমার ভুল হয়েছে, আটেরটা তোমার ভুল দেখাচ্ছে রেসপন্সে, তার জন্য তোমাকে চ্যালেঞ্জ করতে হবে। আবার তোমাকে ANMGNM অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আসার পরে এই যে এই জায়গাটা আছে, আবার তোমাকে এখানে ওএমআর রেকর্ড রেসপন্স এখানে টাচ করতে হবে। তারপর দেখো তোমাকে সেমভাবে সমস্ত কিছু আবার ফিল আপ করতে হবে, অ্যাপ্লিকেশন নাম্বার, ঠিক আছে, তারপর দেখো তোমার পাসওয়ার্ড, তারপর সিকিউরিটি পিন, এগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পর আবার সাইন ইনে কিন্তু ক্লিক করতে হবে। অলরেডি পুরো ধাপ আবার কমপ্লিট হয়ে গেছে। আমি এখন জাস্ট এখানে সাইন ইনে ক্লিক করে নেব। পরবর্তীতে আবার সেই আগের মতো একটা নতুন পেজ ওপেন হবে। আচ্ছা শোনো, যারা পাসওয়ার্ড ভুলে যাবে তাদেরকে বলেছি তারা কিন্তু অবশ্যই ফরগট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটাকে আপডেট করে নিয়ে নতুন করে ওয়েবসাইটে এসে লগ ইন করবে। ঠিক আছে, দেখো এখান থেকে আমি সেন্ড ওটিপি অন, এটা আমি রেজিস্টার মোবাইল নাম্বার করব, সেন্ড ওটিপিতে আমি ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার মোবাইলে কিন্তু একটা ওটিপি অলরেডি চলে আসবে। একটু ওয়েট করবে, 1 মিনিট ওয়েট করলেই কিন্তু ওটিপিটা তোমরা মোবাইলে পেয়ে যাবে। ঠিক আছে, ওটিপিটা বসিয়ে নেবে, বসিয়ে নেবার পর লগ ইনে টাচ করবে। ঠিক আছে, লগ ইনে টাচ করবে। এবার দেখো লগ ইনেতে টাচ করার সাথে সাথে আমি আবার এখানে ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেসপন্স রেকর্ড, এখানে আবার টাচ করে নেব। ঠিক আছে, এই জায়গাটা আবার আমি টাচ করে নেব।
করলে আবার সেই আমার আগের দুটো পেজ ঘুরে আসছে, ভিউ ওএমআর রেকর্ড রেসপন্স আর ভিউ ওএমআর ক্লেম অ্যান্ড রেকর্ডেড রেসপন্স। দেখো এখানে বুঝতেই হবে যে এটা আমাদের হবে না, কারণ এটা হচ্ছে আমাদের ওএমআর রেকর্ড রেসপন্সটা, এখানে ক্লেমের কথা বলেছে। তো যেখানে ক্লেমের কথা বলা হয়েছে তাই জন্য আমরা এখানে আবার টাচ করব এই পার্টটাই, ঠিক আছে? এখানটা আমরা টাচ করব, এটাতে আমরা টাচ করছি না, এটাতে আমরা টাচ করছি, তারপর এটাকে ক্রস দিয়ে কেটে দিচ্ছি। আমরা টাচ করব কোনটায়? এই পার্টটাতে, ঠিক আছে? এখানটাতে টাচ করব। টাচ করে সেম প্রসেস, আমি টেস্ট সাবজেক্টে ক্লিক করে এখানে এনএম জিনমে টাচ করে নেব। পরের ধাপে আবার আমার বুকলেট নাম্বার শো হচ্ছে, আমি বুকলেট নাম্বারটাই টাচ, এটা কিন্তু রোল নাম্বার বলেছিলাম বাট এটা রোল নাম্বার না, এটা হচ্ছে বুকলেট সিরিজ, যেটা তোমরা অলরেডি পরীক্ষার সময় একটা বুকলেট নাম্বার ছিল না প্রশ্নপত্রে, সেই নাম্বারটা হচ্ছে এটা। আবার এখানে বুকলেট নাম্বারে টাচ করে নাও। টাচ করার সাথে সাথে আবার ওএমআরটা তোমরা দেখতে পাবে এবং সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাবে তোমরা কি, এখানে তো দেখতে পাচ্ছ তোমরা ক্লিক হেয়ার টু ভিউ চ্যালেঞ্জ রেকর্ডেড ওএমআর, তোমরা এখানে টাচ করবে, ঠিক আছে? এখানে ঢোকার পর আবার টেস্ট সাবজেক্টে এএনএম জিএনএম সিলেক্ট করতে হবে আমাদেরকে। পরবর্তীতে আবার আমি টেস্ট ক্লাস সেটে বুকলেট নম্বরটাকে এখান থেকে আমি আবার টাচ করে নেব। হচ্ছে আমাদের আসল খেলা এসে গেছে যে আমরা এখানে কিভাবে আমরা চ্যালেঞ্জটা করছি। দেখো আমি বললাম একের দাগেরটা আমি, ধরো এখানে দেওয়া আছে কি বি নম্বর দেওয়া আছে, এটা হচ্ছে রেসপন্সে দেওয়া আছে বি, কিন্তু আমি রিয়াল ওএমআর, অর্থাৎ আমার রিয়াল ওএমআরে তো আমি দেখব আমার কি করা আছে। দেখা গেল যে রিয়াল ওএমআরে তো আমি সি করেছি, অর্থাৎ তুমি যেই ওএমআরটা দেখছো, সাপোজ ধর আমি দেখলাম যে এখানে আমার বি নেই, আমি সাপোজ এখানে সিটা করে এসেছি, তো আমি কি করব, আমি যেহেতু সি করেছি কিন্তু আমার রেকর্ড রেসপন্স আমার এখানে কিন্তু আমার কি দেখাচ্ছে না, এখানে আমার বি দেখাচ্ছে, দেখতে পাচ্ছ এখানে অ্যান্সারটা বি ধরেছে ওরা। তো আমি কি করব, আমি যেহেতু রিয়েল ওএমআর সি করেছি আমি সিটাই টাচ করে নেব। ঠিক সেমভাবে আমার মনে হলো যে চারের দাগেরটা আমি দেখবো ওএমআরটাতে আমি কী করেছি, তারপর দেখা গেলো চারের দাগেরটা আমার বোর্ড আবার ভুল দিয়েছে, দেখা গেলো চারের দাগেরটা হয়তো আমি ওএমআরেতে ডি করেছি, কিন্তু সাপোজ দেখা গেল, ঠিক আছে আমি ধরো সাপোজ ডি করে এসেছি, আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, এটা কিন্তু বলছি না এটা সবই ঠিক আছে, আমি জাস্ট তোমাকে এক্সাম্পল দিয়ে তোমার যদি ভুল হয় সেটা চেক করার জন্য বলছি। এটা কিন্তু যা আছে সবই ঠিক আছে, বাট আমি তোমাকে এক্সাম্পলের জন্য বলছি। সাপোজ ধরো চারেরটা ডি দিয়েছি, এখানে ধরো ডি করে এসেছিলাম আমি, তো আমার এখানে ওএমআর ধরো ডি দেখাচ্ছে, কিন্তু সাপোজ দেখা গেল এখানেতে কী করেছে না, বোর্ড ভুল করে অ্যান্সারটাকে কী করেছে না ওএমআরতে কিন্তু এ নিয়েছে। তো আমি এখানে কি করব, যে না আমি তো এখানেতে ডিটা করে এসেছিলাম, তাই জন্য আমি আবার কী করলাম, ডিটাতে টাচ করে নিলাম, ঠিক আছে? এরকমভাবে যতগুলো ভুল হবে তুমি সবগুলোকে সিলেক্ট করে নেবে, করে নেওয়ার পর নিচের দিকে চলে আসবে। ধর আমার দুটো ভুল হলে দুটো, 10টা এরকম ভুল হলে 10টাই করবো, 5টা ভুল হলে 5টা করবো, যতগুলো ভুল হবে ততগুলো সিলেক্ট করে আমি অ্যাড টু ক্লেমস বাকেটে টাচ করব। টাচ করার পর তুমি ওকেতে ক্লিক করবে এবং ওকেতে ক্লিক করার পর দেখবে পেমেন্ট অপশন শো হচ্ছে। দেখো অলরেডি আমি যে ওকেতে ক্লিক করলাম, অলরেডি কিন্তু আমি এখানে দেখো আমার বি এ দেওয়া ছিল, বাট আমি কী করেছি, আমি সি ডি আমি সঠিক আমার ওএমআরতে করা আছে, আমি তাই এই দুটোকে চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ করার পর দেখো সেভ ইওর ক্লেমসে টাচ করবে, সেভ ইওর ক্লেমসে টাচ করবে এবং সেভ ইওর ক্লেমসে টাচ করার পর দেখবে পেমেন্টের অপশন আসছে, তারপর তোমরা পেমেন্ট করবে। দুটোর জন্য 1000 টাকা লাগবে, যদি কারো 5টা ভুল হয় তাহলে তার কিন্তু 2500 টাকা লাগবে, 4টে ভুল হলে তোমার 5 × 4, ঠিক আছে 5 × 4 2000 টাকা লাগবে। বোর্ড কিন্তু অলরেডি নোটিশে বলেছে একটা প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য, মানে একটা ভুলের জন্য 500 টাকা করে কিন্তু পেমেন্ট করতে হবে। দেখো এখানেতে একটা ঘটনা বলি, পুরো ভুল করছে বোর্ড, কিন্তু দায়ভার নিতে হচ্ছে তোমাকে। একটার জন্য কিন্তু আমাদেরকে চ্যালেঞ্জ করতে হচ্ছে 500 দিয়ে। তাহলে এখানে বোঝো যে এখানে কি সত্যি করি আমরা বলবো যে বোর্ডের কোনো প্রকার দুর্নীতি লুকিয়ে নেই? তোমার কাছে প্রশ্ন থাকছে, তুমি নিজে কি বলো যে এই ভুলটা কি বোর্ড করছে না? এর আগের বছরও এরকম হয়েছে, এভাবে ছাত্রছাত্রীরা একে টেনশনের মধ্যে আছে, একে তো পরীক্ষা নিয়েছে অনেকটা দেরি করে, তার উপর আবার রেজাল্ট বার করতে দেরি, তার উপর আবার এই ওএমআরের মধ্যে ভুল, অ্যান্সার কি এর মধ্যে ভুল, এত কিছু মেনে কি সত্যি করেই বারবার কি এগুলো বোর্ডের ভুল, নাকি সত্যি করেই এর পেছনে অন্য কোনো কারণ লুকিয়ে আছে? তোমাদের কি মনে হয় তোমরা একটু আমাকে জানাবে। আমি এটাকে জাস্ট ভাবলাম যে ঠিক আছে সিস্টেমের সমস্যা মানছি, কিন্তু আমি এটা একটা ক্যান্ডিডেটের প্রবলেম হলে মানতাম, কিন্তু আমার চোখে দেখা অন্তত 6 থেকে 7টা ক্যান্ডিডেট এরকম প্রবলেম কিন্তু হয়েছে, 6 থেকে 7টা ক্যান্ডিডেটের এরকম প্রবলেম কিন্তু দেখা গিয়েছে। মানে যদি এরকমভাবে আমার কাছেই 6 থেকে 7টা থাকে, তাহলে গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে হয়তো শতাধিক ক্যান্ডিডেটের মধ্যে এই সমস্যাটা দেখা দিয়েছে, ঠিক আছে? এটা আজকের না, এটা কিন্তু 2024 সালেও দেখা গিয়েছিল। এবার দেখো একবার ভুল করলে সেটাকে আমরা বলতে পারি যে ভুল, কিন্তু বারবার করলে সেটাকে আর ভুলের মধ্যে ধরা হয় না, এটা কোনো উদ্দেশ্যপ্রণোদিত কাজ। বোর্ডের এই ধরনের ভুল কিন্তু অনেক ছাত্রছাত্রীর জীবনকে নষ্ট করে দেয়, কারণ অনেক ছাত্রছাত্রী এগুলোকে চেকই করে না, সারা বছর কষ্ট করে পড়াশোনা করলো, মক টেস্ট দিল, একটা চাকরি পাবে স্বপ্ন দেখলো, তাদের সমস্ত পরিশ্রমটা এই মুহূর্তে ভেস্তে যাচ্ছে
কারণ বোর্ডের এই একটা ভুলের কারণে। তাহলে আমি যদি বলি যে বোর্ডের মধ্যে কি স্বচ্ছতা আছে, নাকি এর পেছনে অন্য কোনো খেলা চলছে? কেন সবসময় গরিব মেধাবী ছাত্রছাত্রীরা ক্ষতিগ্রস্ত হবে? একটা পরীক্ষা মানে শুধু একটা পরীক্ষা নয়, এটা একটা হাজার পরিবারের আশা। এই ভুলগুলো কোনো ছোট ভুল নয়। যখন যখন এই ভুলগুলো আগের বছর ধরা পড়েছিল, বোর্ডকে নিশ্চয়ই স্বচ্ছতার সঙ্গে পুরোটা করা উচিত ছিল যে এই ভুলগুলো যেন 2025 সালে আর না হয়। দেখবে 2024 হলো, 25এও সেম ভুল হচ্ছে, 26-এ গিয়েও কিন্তু সেই সেম ভুলই হবে। এবং একটা প্রশ্ন চ্যালেঞ্জ করার জন্য 500 টাকা করে পেমেন্ট কিন্তু আমাদেরকে করতে হচ্ছে। তাহলে যার দুটো ভুল তার 1000, যার 10টা ভুল তাকে 5000, এরকম তো চলতেই থাকবে। তাই আমি তোমাদের কাছে প্রশ্ন রাখলাম, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং প্রশ্ন হচ্ছে তোমরা বলো যেটা বোর্ডের ভুল কাজ নাকি ঠিক কাজ। প্রত্যেকে কমেন্টে আমাকে জানিয়ে যাও যে ভোট এই কাজগুলো কি ঠিক করছে নাকি ভুল করছে। তাহলে যাদের চ্যালেঞ্জ করা বাকি আছে, এভাবে প্রত্যেকে চ্যালেঞ্জটা কমপ্লিট করো। আমি পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আর যারা পাসওয়ার্ড ভুলে গেছো তাদেরকে আমি বলছি তোমরা কীভাবে চেক করবে। সাপোজ ধরো তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও, তোমার জন্য একটা ভালো অপশন রয়েছে, তুমি জাস্ট এই ফরওয়ার্ড পাসওয়ার্ডে টাচ করবে। ঠিক আছে, ফরওয়ার্ড পাসওয়ার্ডে টাচ করার সাথে সাথে তোমার সামনে কিন্তু এখানে অপশন আসবে যে তুমি কোনটা ইউজ করতে চাও। তুমি এখান থেকে মোবাইল নাম্বার ইউজ করবে, মানে ফার্স্ট ঘরটায় টাচ করবে। ফার্স্ট ঘরটায় টাচ করার সাথে সাথে কন্টিনিউ টাচ করবে, এবং কন্টিনিউ টাচ করার সাথে সাথে তোমার মোবাইলে কিন্তু দেখবে এখানে থেকে আছে অ্যাপ্লিকেশন নাম্বার। দেখো এখানে তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা বসিয়ে দেবে, তোমার ডেট অফ বার্থ বসাবে, দিয়ে সিকিউরিটি পিন বসাবে, দিয়ে সাবমিটে ক্লিক করবে। সাবমিটে ক্লিক করার পর তোমার সামনে অপশন আসবে হচ্ছে আপডেট পাসওয়ার্ড বলে। তুমি ওই আপডেট পাসওয়ার্ডের জায়গায় তুমি এক কাজ করবে, ধরো সাপোজ তোমার নাম হচ্ছে সুহানা, তো তুমি লিখে দিলে সুহানা, ঠিক আছে, তোমার ডেট অফ বার্থটা ধরো 2004 কি 2005, তুমি 2004 লিখে দিলে। এটা হচ্ছে তোমার আপডেট পাসওয়ার্ড। তারপরে আবার এই পাসওয়ার্ডটা কি কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেম লিখবে। লেখার পরে পাসওয়ার্ডটা যখনই আপডেট হয়ে গেল, তোমরা সব এগুলো থেকে বেরিয়ে চলে আসবে। বেরিয়ে আসার পর আবার নতুন করে আমরা চলে আসবো ANM-JNM-এর অফিসিয়াল ওয়েবসাইটে। ঠিক আছে, এখানে আমরা আবার ঢুকে যাব। ঢুকে যাওয়ার পরে আবার আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে এসে কি করব না, OMR রেকর্ড রেসপন্সে টাচ করে আবার ওকেতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানেতে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবো। তারপর তুমি যে পাসওয়ার্ডটা আপডেট করছো তোমার নাম দিয়ে ডেট অফ বার্থ দিয়ে সেটা এখানে বস করিয়ে দেবে। বস করিয়ে সিকিউরিটি পিনে টাচ করবে। টাচ করে সিকিউরিটি পিনে এই যে এটা বসিয়ে দেবে, নাম্বারটা বসিয়ে দেওয়ার পর সাইন ইনে ক্লিক করবে। ক্লিক করার পর বাকি পার্ট তো আগেই দেখালাম, সেমভাবে এই কাজটা কিন্তু করে নাও। আর দেখো এই যে যারা চ্যালেঞ্জ করতে পারবে না বা যাদের এরকম ভুলগুলো হয়েছে, আগে ভালো করে চেক করে নাও, নয়তো এর জন্য তোমার মার্কস কমে যাবে। তুমি চান্স পাবার যোগ্য হয়েও কিন্তু অযোগ্য হয়ে বসে থাকতে হবে। তো এই ভুলগুলো অনেকে ইউটিউবে বলেনি, আবার একটা ইউটিউব চ্যানেল তো পুরো ভুসকুমড়ো ভুলভাল আপডেট দিয়েই যাচ্ছে। কোনটা যে রেসপন্স আর কোনটা যে OMR সেটাই সে বোঝে না। জাস্ট আমি কালকে দেখলাম যে সে কোনটা রেসপন্স আর কোনটা হচ্ছে তোমার OMR সিট সেটাই তার আইডিয়া নেই, সে আবার ইউটিউবে ভিডিও বানাচ্ছে। এই ভুলগুলো তোমাদের কাছে বড় ভুল, কিন্তু যদি এরকম ভুল হয়ে থাকে তোমরা কিন্তু প্রবলেমে পড়ে যাবে। সো এরকম ভুলভাল চ্যানেলগুলো দেখে তোমরা হয়তো ভাববে যে ঠিকই বলছে, কারণ স্যারেরা বলছে আমাদের বিরাট কিছু জানে, কিন্তু স্যার যে ভুল বলছে সেটা তোমরা নিজেরাও জানো না। তাই জন্য প্রত্যেককে বললাম এরকম ভুলগুলো হলে অবশ্যই চ্যালেঞ্জ করো, কারণ একটা মার্কস কমে যাওয়া মানে তোমার একটা বছর নষ্ট হয়ে যাওয়া। এখন কিছু করার নেই, কারণ বোর্ড নিজের ভুলটাকে কোনোদিন ভুল বলে ধরে না, এটা তোমাদেরই ভুল বলে মেনে নিতে হবে, কারণ আমাদের কোনো হাত নেই। আমরা প্রতি বছরই এগুলো নিয়ে বলি, কিন্তু বোর্ডের কোনোদিন কিছু যায় আসে না। সো তোমরা 500 টাকা করে পেমেন্ট করো। ঠিক আছে, 500 টাকা করে পেমেন্ট করার জন্য বোর্ড নোটিশও পাঠিয়ে দিয়েছে আমাদেরকে, যে পেমেন্ট কীভাবে করতে হবে না করতে হবে সব কিছুই যেখানে নোটিশে দেখবে, নোটিশ দেওয়া আছে। আমি দেখিয়ে দিচ্ছি নোটিশটা। এটা হচ্ছে নোটিশ, ডাউনলোড করে নিলাম নোটিশটাকে আমি, এবং এখানেতে বোর্ড ক্লিয়ারভাবে বলে দিয়েছে যে নাও পেমেন্ট করো 500 টাকা। এই যে আজকেই লাস্ট ডেট, 500 টাকা ভাই পেমেন্ট করো। 7-11-12টার মতো পেমেন্ট কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর তোমার যেটা ভুল মনে হচ্ছে সেটা তুমি ক্লেম করতে পারে, যে বলেছে ক্লেম ফর রিভিউ 500। ঠিক আছে, ইফ ইউ ক্যান্ডিডেট নট স্যাটিসফাইড উইথ ক্যাপচার রেসপন্স, যারা রেসপন্সের মধ্যে যারা অ্যাকচুয়ালি রেসপন্সে সন্তুষ্ট হয়নি, মানে যারা ওনাদের ভুলে সন্তুষ্ট হয়নি আর কি, তারা অবশ্যই চ্যালেঞ্জ করতে পারো। ঠিক আছে, এবং প্রত্যেককে নো ক্লেম উইল বি রিভিউ ইফ দ্য ফিজ পেমেন্ট ইজ নট সাকসেসফুল। যে টাকা না দাও তোমার দেখবে না, টাকা পেমেন্ট না করলে বোর্ড চেক করবে না তোমার ভুল হয়েছে কি ঠিক হয়েছে, তুমি সেখান থেকে বিতাড়িত। তো টাকা পেমেন্ট করতেই হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও, টাকা পেমেন্ট অবশ্যই করতে হবে। ঠিক আছে, যাই হোক কিছু বলার নেই। চলো, স্টার মার্কস অনেকের দেখাচ্ছে। স্টার মার্কস মানে তুমি হচ্ছে মাল্টিপল অ্যান্সার যদি সিলেক্ট করো, ধরো তোমাদের হচ্ছে মাল্টিপল অ্যান্সার যদি সিলেক্ট করো তখন কিন্তু স্টার মার্কস দেখো। তো তুমি দুটোকে দিয়ে দিচ্ছ দাগ, হ্যাঁ তোমার একটা দাগ দেবার কথা তুমি দুটো দাগ দিচ্ছ, তখন তোমার স্টার মার্কস শো করবে সেই জায়গাটায়, রেসপন্সে তোমার স্টার মার্কসটা শো করবে। ঠিক আছে, আর যেগুলো তুমি অ্যান্সার দাওনি সেগুলো তোমার ফাঁকা ঘর শো করবে। ক্লিয়ার হলো? পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। প্রত্যেকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যদি কোনো কিছু দরকার মনে হয় আমাদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, কন্ট্যাক্ট করো। আর
অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটার লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়েছি, সেখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু অবশ্যই জয়েন করেছো। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।